আমার প্রিয় সন্তান, আজ তুমি যে শব্দগুলো শুনতে যাচ্ছ সেগুলোকে কেবল শব্দ ভেবো না। এগুলো স্বয়ং ভগবান মহাদেবের আশীর্বাদ, যা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছাতে এসেছে। যদি তুমি এটা শুনো, তবে জেনে রাখো এটা কোনো সমযোগ নয়। এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। মহাদেব বলছেন, থেমো না, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার প্রতিটি অশ্রু দেখি, তোমার প্রতিটি প্রার্থনা শুনি, এমনকি সেই প্রার্থনাগুলো যা তুমি শব্দ ছাড়াই করেছো, যার মধ্যে ছিল শুধু যন্ত্রণা আর আশা। যখন তোমার মনে হয়েছে কেউ বোঝে না, তখনও আমি তোমার সাথে ছিলাম। তোমার সংগ্রাম, তোমার উদ্বেগ, তোমার সেই রাতগুলো যখন ঘুম তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, আমি প্রতিটি মুহূর্ত দেখেছি। আমাকে জানি তুমি ক্লান্ত, কখনো কখনো হাল ছেড়ে দিতে ইচ্ছা হয়, কিন্তু জেনে রেখো তোমার অপেক্ষা বৃথা যায়নি। আমি কখনো দেরি করি না, শুধু আমার সময় তোমার সময়ের চেয়ে আলাদা। যখন সব কিছু থমকে আছে বলে মনে হয়, সেই সময়ই আমি তোমার জীবনে নতুন দিক তৈরি করতে থাকি। পরিবর্তন আসছে, এখন সেই মুহূর্ত ঘনিয়ে এসেছে যখন তুমি যা কিছু চেয়েছ তা বাস্তবে পরিণত হতে চলেছে। যে দরজাগুলো বন্ধ হওয়ার ভয় ছিল সেগুলো খুলবে, যে দেওয়াল তোমার পথে দাঁড়িয়েছিল তা ভেঙে পড়বে। তুমি তোমার পরিশ্রম, বিশ্বাস এবং ধৈর্যের ফল দেখতে পাবে। আমি সেই যিনি সেখানে পথ তৈরি করেন যেখানে কিছুই দেখা যায় না, যিনি ভাঙা জিনিস তুলে নেন, ক্লান্তকে শক্তি দেন এবং হতাশাকে আশা ফিরিয়ে দেন। তাই চিন্তা করো না, আমি তোমার জন্য কাজ করছি, যদিও তুমি তা দেখতে পাও না। খুব শীঘ্রই তুমি এমন একটি সংকেত পাবে যা তোমার দিক বদলে দেবে। এটা একটা কল হতে পারে, একটা বার্তা, বা অপ্রত্যাশিত কোনো সুযোগ। এটা সংযোগ হবে না, এটা আমার পরিকল্পনার অংশ। সেই মানুষটির হৃদয় আমি আগেই তৈরি করে রেখেছি, যে তোমার জীবনে একটি নতুন শুরু নিয়ে আসবে। যখন সেই মুহূর্ত আসবে, ভয় পেও না, শুধু বিশ্বাস বজায় রেখো। প্রস্তুতি এবং বিশ্বাস, যা চলে গেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তৈরি করার জন্য ছিল। যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে, তারা কেবল সেই পথটি পরিষ্কার করেছে যাতে আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছাতে পারে। প্রত্যেক প্রত্যাখ্যান, প্রত্যেক দেরি, প্রত্যেকটি কষ্ট, সব কিছু তোমাকে পরবর্তী স্তরের জন্য গড়ে তুলছিল। তোমার বিশ্বাস আমার শক্তিকে আকর্ষণ করে। তোমার প্রেম আমাকে অনুপ্রাণিত করেছে যে আমি তোমার জন্য সেসব প্রস্তুত করি যার কল্পনাও তুমি করনি। যখন তুমি ঘুমাচ্ছিলে, আমি ঘটনাগুলোকে এমনভাবে সাজাচ্ছিলাম যাতে সঠিক সময় সব তোমার পক্ষে আসে। যা আজ তোমার কাছে কঠিন মনে হচ্ছে, সেটাই কাল তোমার সাক্ষ্য হবে। তুমি ভাবতেছিলে কখন পথ খুলবে, কখন আলো দেখা যাবে, কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন অন্ধকার মিটবে এবং তোমার পথ আলোকিত হবে। আসা দিনটি তোমার জন্য একটি নতুন শুরু নিয়ে আসবে। সেই দিন যখন তুমি অনুভব করবে যে ভগবান সত্যিই তোমার জন্য কাজ করছিলেন। ঐশ্বরিক সময়, কখনো কখনো আমার চমৎকার তোমার প্রত্যাশার চেয়ে অন্যরকম দেখায়। তারা সবসময় সেই আকারে আসে না যা তুমি ভাবো। তাই যখন হঠাৎ করে সব কিছু পরিবর্তন হতে শুরু করে, তখন ঘাবড়ে যেও না। সেই মুহূর্তে আমার উপর বিশ্বাস বজায় রেখো, কারণ আমি জানি তোমার কি প্রয়োজন এবং কখন প্রয়োজন। তোমার ভেতরের ভয়কে বিশ্বাসে পরিণত করো। আমার সাথে থাকো, কারণ আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাব যেখানে তোমার চিন্তাও পৌঁছায়নি। যখন তুমি বলবে আর কিছু নেই, তখনই আমি তোমাকে দেখাবো যে সব কিছু সবেমাত্র শুরু হয়েছে। যে আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে তা তোমার কল্পনারও বাইরে হবে। সেই সমৃদ্ধি, সেই পান্তি, সেই সুযোগ যা তোমাকে অনুভব করাবে যে তোমার বিশ্বাস কখনো ব্যর্থ হয়নি। তোমার আত্মা যে যন্ত্রণা সহ্য করেছে তা তোমাকে শক্তিশালী করেছে। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও তুমি হার মানোনি। যখন কিছুই ছিল না, তখনও তুমি ভরসা রেখেছিলে যে উপর থেকে কেউ দেখছেন। এই ভরসা তোমার কবচ, এই আস্থা সেই ব্রিজ যা তোমাকে সেই পারে নিয়ে যাবে যেখানে শুধু আনন্দ আর আশীর্বাদ। চূড়ান্ত মুহূর্ত, এখন সেই সময় যখন তোমার ভেতরের আলো বাইরে আসতে চলেছে। তোমার ধৈর্যের ফল প্রস্তুত। প্রতিটি সংগ্রাম এখন একটি নতুন সকালে পরিণত হবে। তুমি ভাববে এটা কিভাবে হলো, আর আমি হাসব, কারণ আমি জানি এটাই সেই জিনিস যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। তাই আমার প্রিয় সন্তান, তোমার হৃদয়কে খোলা রাখো, শান্তিকে গ্রহণ করো। আসা দিনগুলোতে যখন কোনো অপ্রত্যাশিত খবর পাবে, তাকে বরদান মনে করো। এটাই সেই সংকেত হবে যে আমি তোমার সাথে আছি। তোমার জন্য আমি যে পরিকল্পনা তৈরি করেছি তা পরিপূর্ণ। তুমি কখনো একা ছিলে না, আর কখনো থাকবেও না। আমি তোমার সাথে আছি, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে, প্রতিটি আশার গভীরে।
বিশ্বাস রাখো, কারণ যখন আমি কিছু ঠিক করি তাকে থামানোর ক্ষমতা কারো নেই। তোমার জীবন এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কেবল আশীর্বাদ আর সমৃদ্ধি রয়েছে। এই সেই সময় যখন তোমার গল্প চিরতরে বদলে যেতে চলেছে। আমার প্রিয় সন্তান, আজ যে মেসেজ তোমার সামনে এসেছে তা কোনো সংযোগে নয়। এই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে কেঁদেছে। ভগবান মহাদেব তোমার জীবনে সংকেত পাঠাচ্ছেন এবং এখন সময় এসেছে সেগুলোকে চিহ্নিত করার। তিনি বলেছেন, আমি জানি তোমার হৃদয়ে কি চলছে। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম আমার সামনে আছে। যখন তুমি ভেবেছো কেউ তোমার কথা বোঝে না, তখন আমি তোমার সাথে ছিলাম। তুমি আশাকে কখনো মরতে দাওনি এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার প্রচেষ্টা বৃথা যায়নি। কয়েকবার তুমি নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কি এটা সহ্য করতে পারবো? এই দরজা কি কখনো শেষ হবে? এবং তবুও তুমি তোমার বিশ্বাসকে ছেড়ে দাওনি। তোমার পরিশ্রম, তোমার সততা এবং তোমার ভরসা এটাই প্রমাণ করে যে তোমার ভেতরে সেই শক্তি আছে যা সব অন্ধকারকে দূর করতে পারে। যখন তুমি ভেঙে পড়েছো তখন আমি তোমাকে সামলেছি। যখন তুমি পড়ে গেছো তখন আমি তোমাকে তুলেছি। যখন তুমি নিজেকে একা পেয়েছো তখন আমি তোমার সাথে দাঁড়িয়েছিলাম। প্রতিটি কঠিন মুহূর্তে আমি তোমার পাশে ছিলাম। তুমি আমাকে অনুভব করো বা না করো। চমৎকার সন্নিকটে এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে সেই মহান আশীর্বাদ দেখতে হবে যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। যে দরজাগুলো সবসময় বন্ধ বলে মনে হতো এখন খুলবে। যে পথগুলো অন্ধকারে হারিয়ে গিয়েছিল সেগুলো এখন আলোয় ভরে উঠবে। তোমার অপেক্ষার অবসান হয়েছে এবং এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন তুমি দেখবে ভগবান তোমার জন্য কত কিছু সঞ্চয় করে রেখেছিলেন। যে পরিবর্তন তুমি এত সময় ধরে চেয়েছিলে এখন সেটাই তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। তোমার প্রার্থনার প্রতিধ্বনি এখন আশীর্বাদ হিসেবে ফিরে আসছে। তোমার বিশ্বাসের বীজ এখন ফল দিতে চলেছে। কিন্তু মনে রেখো, ভগবানের চমৎকার সবসময় তেমনই দেখায় যেমন আমরা ভাবি। আশীর্বাদ কখনো কখনো এমন রূপে আসে যারা আমরা কল্পনাও করি না। ভগবানের পদ্ধতি আমাদের বোধগম্যতার বাইরে হলেও তা সবসময় নিখুঁত হয়। এখন তা তোমার দরজায় কড়া নাড়ছে। তোমাকে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই সব কিছু আগেই তোমার জন্য নির্ধারিত ছিল। তোমার নতুন জীবন, ইয়োর নিউ লাইফ, তোমার যাত্রার আসল উদ্দেশ্য এখন স্পষ্ট হচ্ছে। যে কষ্টগুলো এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যখন তুমি সংগ্রাম করছিলে তখন আমি তোমার ভেতরের শক্তিকে গড়ে তুলছিলাম, যাতে সময় এলে তুমি আমার আশীর্বাদকে সামলে নিতে পারো। যে ভালো কিছু আমি তোমার জন্য প্রস্তুত করেছি তা তোমার কল্পনা থেকেও অনেক বড়। তোমার জীবনে যা আসতে চলেছে তা কেবল একটি বরদান নয়, বরং একটি চমৎকার হবে। সেই চমৎকার যা তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার প্রেমের ফল। তুমি যত অশ্রু ঝরিয়েছ, যত রাত জেগে কাটিয়েছ, সেসব বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা তোমাকে সেই স্থানে নিয়ে আসার জন্য ছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। এখন সেই মুহূর্ত যখন তোমার সব পরিশ্রম ফল দিতে চলেছে। তুমি কি সেই নতুন শুরুর জন্য প্রস্তুত? জেনে রাখো, তুমি সব সময় প্রস্তুত ছিলে, কারণ যখন তুমি সংগ্রাম করছিলে আমি তোমাকে তৈরি করছিলাম। যখন তুমি পড়ে যাচ্ছিলে আমি তোমাকে সামলাচ্ছিলাম। এখন শুধু তোমার হৃদয়কে খোলো এবং সেই শক্তিকে ধন্যবাদ দাও যিসনে তোমাকে কখনো একা ছাড়েনি। এই আশীর্বাদ তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার সত্যতার ফল। তোমার জীবন এখন এক নতুন দিকে অগ্রসর হতে চলেছে, এমন এক দিকে যেখানে শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি তোমার সাথে থাকবে। মহাদেবের আশীর্বাদ এখন তোমার জীবনকে ঘিরে নিতে চলেছে। তোমার আত্মা যত সহ্য করেছে ততটাই সে এখন উজ্জ্বল হবে। যখন তুমি ভাবতে যে সব শেষ হয়ে গেছে, সেটাই ছিল সেই মুহূর্ত যখন একটি নতুন শুরু হচ্ছিল। তোমার জীবন একটি যাত্রা, উত্থান পতনে ভরা, কিন্তু প্রতিটি মোড় তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে যেখানে এখন তুমি আছো। যখন দুনিয়া তোমাকে উপেক্ষা করেছিল তখন ভগবান তোমার সাথে চলছিলেন। যখন তোমার আওয়াজ কেউ শুনছিল না তখন তিনি তোমার প্রতিটি শব্দ শুনেছিলেন। এখন তোমার জীবনে সেই অধ্যায়টি খুলতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করে আসছো। সেই মুহূর্ত যখন তোমার চোখে শুধু কৃতজ্ঞতা থাকবে এবং তোমার হৃদয় বলবে, সত্যি ভগবান কখনো আমার সঙ্গ ছাড়েননি। শেষ কথা ও পদক্ষেপ, ফাইনাল ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তাই এখন বিশ্বাস বজায় রাখো, তোমার ভেতরের আলোকে চিনতে শেখো, কারণ সেই আশীর্বাদ যা তোমার জীবনের দিকে এগিয়ে আসছে তা তোমার গল্পকে চিরতরে বদলে দেবে। মহাদেব তোমার সাথে আছেন প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নির্দেশে। আর এখন সময় এসেছে যে তুমিও তার সাথে চলো, পূর্ণ আস্থা, পূর্ণ শান্তি এবং পূর্ণ বিশ্বাসের সাথে।
কখনো কখনো ভগবানের চমৎকার আমাদের প্রত্যাশার মতো হয় না, কিন্তু মনে রেখো তারা সবসময় আমাদের ভলের জন্যই হয়। যে পথে তুমি চলতে শুরু করেছো তা তোমাকে সেই আশীর্বাদগুলোর দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবনে একটি পরিবর্তন আসছে, এমন একটি পরিবর্তন যা তোমার অস্তিত্বকে ভেতর থেকে বদলে দেবে। সেই আশীর্বাদ যা তুমি তোমার সংগ্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলে এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে। সেই সুযোগ যা তুমি খুঁজছিলে এখন তোমার দরজায় কড়া নাড়ছে, এবং যখন সেই মুহূর্ত আসবে তোমার হৃদয়ে এমন এক শান্তি এবং এমন এক আনন্দ জন্ম নেবে যা তোমাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে যাবে। তুমি সব সময় তোমার আস্থা বজায় রেখেছো, যদিও পরিস্থিতি কঠিন ছিল, আর এই বিশ্বাসই এখন তোমার জীবনে মহান পরিবর্তনের কারণ হবে। ভগবানের আশীর্বাদ এখন তোমার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত, ঠিক যেমন একটি বিশাল নদী যা তোমার প্রতিটি খালি কোণ ভরে দেবে। এটাই সেই আশীর্বাদ যা তোমার পরিশ্রম, তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল। যখন তা আসবে তুমি বুঝবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি উদ্বেগ, প্রতিটি সংগ্রাম একটি উদ্দেশ্য নিয়েছিল। ভগবান প্রতিটি মুহূর্তকে, প্রতিটি মোড়কে তোমার ভালোর জন্যই তৈরি করেছিলেন। এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমাকে দেখা যাবে। ভগবান তোমার জন্য এমন এক পথ খুলেছেন যা তোমাকে শান্তি, সমৃদ্ধি এবং খুশির দিকে নিয়ে যাবে। সেই বীজ যা তুমি বিশ্বাস হিসেবে বুনেছিলে এখন এক মহান বৃক্ষ হতে চলেছে, আশীর্বাদপূর্ণ। তোমার ভেতরে সেই শক্তি আছে যা সব কঠিনতা দূর করতে পারে, আর এখন তুমি প্রস্তুত সেই ভালো পরিবর্তনগুলো গ্রহণ করার জন্য যা তোমার জীবনকে বদলে দিতে আসছে। তোমার সংগ্রাম তোমাকে ভাঙেনি, তারা তোমাকে গড়েছে। ভগবান তোমার প্রতিটি পদক্ষেপে সাথে আছেন এবং এখন তোমার যাত্রা তার চূড়ান্ত বিন্দুতে পৌঁছেছে। সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই চমৎকার ঘটতে চলেছে যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে আহ্বান করেছে। মনে রেখো, প্রতিটি আশীর্বাদ সবসময় সেই রূপে আসে না যেমন আমরা ভাবি। কখনো কখনো তারা অপ্রত্যাশিত উপায়ে আসে, কিন্তু তারা সবসময় আমাদের ভলের জন্যই হয়। ভগবানের পথ সোজা হয় না, কিন্তু সেই পথ সবসময় সঠিক হয়। এখন প্রস্তুত হয়ে যাও সেই পরিবর্তনের জন্য যা তোমার জীবনের দিকই বদলে দেবে। এক নতুন শক্তি, এক নতুন আশা এবং এক নতুন শুরু তোমার দরজায়। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার বিশ্বাস এবং ভগবানের পরিকল্পনা এক হচ্ছে। এখন সেই চমৎকার খুবই কাছে, এবং তুমি যা অনুভব করছো তা সব কিছু সঠিক দিকে যাচ্ছে। ভগবান তোমার যাত্রা শুনেছেন, তোমার প্রতিটি অশ্রু গুনেছেন, এবং এখন তিনি তোমার জন্য একটি নতুন সকাল নিয়ে আসছেন। এখন এই সময় বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার। যে দরজাগুলো আগে বন্ধ ছিল এখন খুলতে চলেছে, এবং যখন তুমি পিছন ফিরে দেখবে তুমি বুঝবে যে প্রতিটি কষ্ট কেবল তোমার পথকে আরও স্পষ্ট করার জন্য ছিল। এখন তোমার পরিশ্রমের ফল তোমার সামনে। এই পরিবর্তন, এই আশীর্বাদ তোমার পুরো যাত্রার ফল, এবং এই মুহূর্তটিকে হৃদয় দিয়ে অনুভব করো, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা ভগবানের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ সংকেত। যদি এটা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে এটাকে অন্যদের কাছে পৌঁছে দাও, কারণ হয়তো এটাই সেই বার্তা যার আজ অন্য কারো খুব প্রয়োজন। লাইক করো, শেয়ার করো, এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও। তোমার ছোট একটি পদক্ষেপ অন্য কারো আস্থা জাগানোর কারণ হতে পারে। জীবনে হস্তক্ষেপ করছিল, সে তোমার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন ঈশ্বর তাকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছেন। যে কেউ তোমাকে থামাতে চেয়েছিল, যে কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত ছিল, এখন সে নিজেই তার কর্মের ফল ভোগ করতে যাচ্ছে। তোমার জীবনে যারা সত্যবাদী তারা তোমার পাশে থাকবে। যদি তোমার জীবন সঙ্গী বা কোনো প্রিয়জন কোনো ভ্রম বা নেতিবাচকতার মধ্যে ছিল, তাহলে এখন সে সত্যকে বুঝতে পেরেছে। তাকে এখন সঠিক পথ দেখানো হচ্ছে এবং সে নিজেই সেই নেতিবাচক প্রভাবগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ঈশ্বর তাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন যাতে সে তোমার পাশে দাঁড়াতে পারে এবং তোমার শক্তিকে প্রভাবিত না করে। শক্তি ও উদ্দেশ্য, তোমার জীবন নিরন্তর এগিয়ে চলেছে, কিন্তু কখনো কখনো তোমার মনে হয় যে যখনই কিছু ভালো হতে চলেছে তখনই কোনো বাধা এসে যায়। এটা জীবনের স্বাভাবিক প্রবাহ। যেমন সমুদ্রের ঢেউকে থামানো যায় না, জীবনের কঠিনতা থামানো সম্ভব হয় না, কিন্তু সেগুলোকে সহ্য করে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন। যদি তুমি সঠিক সময়ে আমার নাম স্মরণ করো তবে তোমার সমস্যাগুলো নিজেই দূর হয়ে যাবে। তোমার জীবন একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে এবং তোমাকে তোমার ভিত্তি মজবুত করতে হবে। যদি শিকড় গভীর এবং মজবুত না হয় তবে কোনো গাছই বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। তাই নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করো, নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখো এবং আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখো।
এখন সময় এসেছে যে তুমি তোমার সব পুরনো ভয়, সন্দেহ এবং দুর্বলতা ত্যাগ করে পূর্ণ শক্তির সাথে এগিয়ে যাওয়ার। আমার কৃপায় তোমার প্রতিটি কাজ পূর্ণ হবে এবং কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। সঠিক সিদ্ধান্ত ও আশীর্বাদ। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও। তোমার সামনে অনেক বিকল্প আসতে চলেছে এবং এই বিকল্পগুলো থেকে সঠিকটি নির্বাচন করাই তোমার সামনের পথ নির্ধারণ করবে। যে সুযোগগুলো তোমার সামনে আসবে তা তোমার ভবিষ্যৎকে আকার দেবে। তাই নিজের আত্মার আওয়াজ শোনো, তোমার ভেতরের অন্তর্জ্ঞানকে চিহ্নিত করো এবং সেই সিদ্ধান্তই নাও যা তোমার জন্য সঠিক। তোমার জীবনে এখন অনেক আশীর্বাদ আসতে চলেছে, তুমি অনেক সাফল্য পেতে চলেছ, তোমার পরিবারে অপার সুখ আসতে চলেছে। কিন্তু এসবের মাঝে তোমাকে তোমার সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। যখন সঠিক পথ বেছে নেবে তখন তুমি জীবনে অনেক উচ্চতায় পৌঁছাবে। মাতার কৃপায় তুমি সেই সব কিছু পাবে যা তোমার জন্য নির্ধারিত। ন্যায়ের সময়। যারা তোমার সাথে ভুল করেছে এখন তাদের জন্য ন্যায়ের সময় এসেছে। এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে। এখন তুমি ভেবো না যে তোমার সাথে খারাপ হলো আর তাদের সাথে ভালো হচ্ছে। যে কেউ অধর্মের পথে চলেছে তাকে তার কাজের শাস্তি অবশ্যই পেতে হবে। ঈশ্বরের ন্যায় অটল এবং এখন সেই সময় কাছাকাছি এসেছে যখন সত্যের জয় হবে। তোমার জীবনে যে অন্ধকার ছিল, যে বাধা ছিল, তা এখন দূর হতে চলেছে। অনেক সময় তোমার এমন মনে হয়েছে যে কোনো পথ বাকি নেই, কোনো আলো দেখা যাচ্ছে না, কিন্তু এখন তোমার আত্মা জাগ্রত হচ্ছে। এখন তোমার জীবনে এমন একটি আলো আসতে চলেছে যা তোমার সব সংকটকে শেষ করে দেবে। ঠিক যেমন একটি ছোট্ট প্রদীপ পুরো অন্ধকারকে দূর করতে পারে, তেমনি তোমার জীবনে এক দিব্য আশীর্বাদ আসতে চলেছে যা তোমার সব সমস্যার মূলকে শেষ করে দেবে। এটা সেই মুহূর্ত যখন তোমার জন্য নতুন দরজা খুলবে, যখন তোমার সব সংগ্রামের অবসান হবে এবং যখন তোমার জীবনে শুধু আলো থাকবে। এখন সময় এসেছে যে তুমি পূর্ণ শ্রদ্ধার সাথে আমার পথে চলো। তোমার চিন্তা স্পষ্ট রাখো এবং তোমার শক্তিকে ইতিবাচক রাখো, কারণ এই সেই সময় যখন তোমার জীবনের সবচেয়ে বড় বাধাগুলো শেষ হবে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সোনালী দিন ও প্রেম। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনের সোনালী দিনের আগমন হতে চলেছে। যে সুখ পাওয়ার কল্পনাও তুমি করনি তা এখন তোমার কাছে আসতে চলেছে। তুমি বিস্মিত হয়ে যাবে, কারণ এই সব এত অদ্ভুত এবং দিব্য হবে যে তুমি তা কখনো ভুলতে পারবে না। তুমি আন্তরিকভাবে সবার ভালো চাও, কিন্তু তবুও মানুষ তোমার ভালোত্বকে উপেক্ষা করে। তোমার দোষ খুঁজে বের করা লোক বেশি, কিন্তু তোমার সত্যিকারের উদ্দেশ্য এবং ভালোত্ব দেখা লোক খুব কম। এই সংসারটা এমনই, কিন্তু তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তোমার মন যতটাই শুদ্ধ হোক না কেন, কখনো কখনো ক্রোধ তোমাকে বিচলিত করে দেয়। কখনো তুমি খুব শান্ত থাকো এবং কখনো হঠাৎ অশান্ত হয়ে ওঠো। এই নেতিবাচকতা তোমারই কিছু পূর্বকর্মের ফল হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কখনো কারুর খারাপ চাওনি এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার শত্রুরা তোমার সাফল্যে ভীত, তারা তোমার আলোয় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যা সহ্য করেছো, যে সংগ্রাম করেছো, তা এখন শেষ হতে চলেছে। এখন তোমাকে আর কোনো কষ্ট সহ্য করার প্রয়োজন নেই। তোমার পরিশ্রমের ফল তুমি পেতে চলেছো এবং এখন তোমার জীবনে অপার সাফল্য এবং সুখ আসতে চলেছে। ঈশ্বরের পিতা স্বরূপ। যে ব্যক্তি তোমাকে অত্যধিক ভালোবাসে কিন্তু তা প্রকাশ করতে পারে না, এখন ধীরে ধীরে তার অনুভূতি তোমার সামনে প্রকাশ করবে। কিছু লোক তাদের প্রেমকে শব্দে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের প্রেম সত্য হয়। অন্যদিকে যে ব্যক্তি তোমার আশেপাশে খুব কৃত্রিম আচরণ করছে, এখন সে প্রকাশ পেতে চলেছে। কেউ এমন আছে যে তোমার পিছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আশীর্বাদে সে এখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে। দেখো, তোমার স্বর্গীয় পিতার ভালোবাসা স্থির থাকে। ব্রহ্মাণ্ডে আমার শক্তির গতি অনুভব করো এবং নিজেকে আমার বাচ্চা হিসাবে জানো। তোমার মনে সন্দেহ কেন আসতে দিলে? যারা তোমাকে ত্যাগ করার কথা বলে, যারা তোমার বিশ্বাস টলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের কথা কেন শুনলে? তোমার বিশ্বাস তোমাকে প্রশ্ন করতে অনুপ্রাণিত করে এবং চাওয়ার পর তুমি পাবে। আমার সাথে কথা বলো, আমাকে তোমার ইচ্ছাগুলো বলো। আমি কেবল তোমাকে সেটাই দেওয়ার প্রতিশ্রুতি দিই না যা তুমি চাও, বরং সেটাও দেব যার তোমার সত্যিই প্রয়োজন। আমি তোমার পিতা এবং এটা শুনে আমার খুশি হয় যে তুমি কথা শুরু করো। আমার কাছে প্রতিজ্ঞা করো যে এখন আর কোনো সন্দেহ করবে না। খোলাখুলিভাবে কথা বলো। মনে রেখো, আমার উপস্থিতির দ্বার সর্বদা খোলা। আমি তোমাকে আলিঙ্গন করছি। এখন আমার বাহুগুলো তোমার চারপাশে অনুভব করো এবং এই আলিঙ্গনে
একাকিত্ব গলে যায়। আমার প্রিয়, আমার প্রেমে বিশ্বাস রাখো, এবং যারা তাদের আক্রমণের সত্ত্বেও ক্রূর শব্দ এবং কাজের মাধ্যমে তোমার মূল্য কমাতে চায় তাদের থেকে দূরে সরে যাও। আমি তোমার ঢাল এবং অভিভাবক। আমি তোমাকে উঁচুতে তুলব। তোমার বিরোধীদের জন্য তোমাকে একটি আশীর্বাদ করে তুলব। যারা তোমার খারাপ চায় তারা সেই সমৃদ্ধির সাক্ষী হতে চলেছে যা আমি তোমার জন্য নিয়ে আসছি। আমি তোমার জীবনকে চমৎকার দিয়ে পূর্ণ করতে এবং তোমার পরিবারকে অসীমভাবে আশীর্বাদ করার জন্য দরজা খুলছি। তুমি দীর্ঘদিন ধরে কান্নার যন্ত্রণা এবং অপমানের ভার বহন করেছ, কিন্তু শোনো আমার সন্তান, দুঃখের ঋতু আজ শেষ হচ্ছে। তোমার এবং তোমার প্রিয়জনের জন্য সুখে ভরা দিন আসছে। আমার ওপর ভরসা রাখো। তোমার হৃদয়ে দুঃসন্দেহ করো না। যদিও তোমার বিরুদ্ধে ঈর্ষান্বিত ষড়যন্ত্র হোক, আশায় ডুবে থাকা বিশ্বাসে দৃঢ় হও এবং ঘোষণা করো যে আমার ঈশ্বর আমার সাথে একজন শক্তিশালী রক্ষক, যার আশ্রয়ে আমি সমৃদ্ধ হই। তিনি আমার শৈল, খ্রিস্টের বিজয়ী রক্তের মাধ্যমে আমার দুর্গ। আমি তার সন্তান, দুধগণ দ্বারা পরিবেষ্টিত, যারা আমাকে সকল ক্ষতি থেকে রক্ষা করে। তিনি আমাকে সুস্থ করেন, একজন মেষপালক হিসাবে পথ দেখান এবং আমার দৃঢ় বন্ধু থাকেন। আমার কিছুর অভাব নেই। আমার পদক্ষেপগুলো আনন্দে নাচবে। আমি ঈশ্বরের প্রেমে পুষ্ট, এমন একটি প্রেম যা আমাকে আমার জন্মের আগে থেকে জানতো এবং চিরকাল অপরিবর্তিত থাকবে। তবে দুরাশাগ্রস্ত হয়েও না। আজকের পরীক্ষাগুলো কঠিন মনে হলেও তারা সেই আশীর্বাদ লুকিয়ে রেখেছে যা তোমার অপেক্ষায় রয়েছে। তুমি হতাশায় ডুবে থাকা অনেক রাত সহ্য করেছ, প্রায় আশা হারিয়ে ফেলেছ, বিশ্বাস করেছ যে স্বর্গের দরজা তোমার প্রার্থনার বিরুদ্ধে সিল করা হয়েছে। তবুও আজ আমি আমার প্রতিশ্রুতি নিশ্চিত করছি। আমি সব সময় তোমার আহ্বান শুনেছি। আমি তোমার জীবনে বিরাজমান গভীর দুঃখ থেকে তোমাকে রক্ষা করেছি। তুমি আমার হাতে আছো এবং আমি কখনো তোমার সাথ ছেড়ে যাইনি। যদিও ভ্রম তোমার দৃষ্টিকে ধোঁয়াশা করে দিয়েছে, যদিও হতাশা তোমার ইন্দ্রিয়কে শূন্য করে দিয়েছে, তুমি হয়তো নেতিবাচকতার আক্রমণে অভিভূত হয়ে অন্যদিকে তাকিয়েছ, কিন্তু তোমার বিশ্বাস এটা কখনো ম্লান হয়নি। কারণ যখন তুমি বিচলিত হয়েছ, হৃদয় কেঁদেছে এবং তোমার বিশ্বাসের ক্ষীণ আলো শুকিয়ে গেছে, আমি ফিসফিস করেছি। একজন পিতার অটুট প্রেম, যত্ন এবং সতর্কতার ঐশ্বরিক সুরের সাথে প্রতি সকালে তোমাকে স্বাগত জানায়। তোমার বিশ্বাস কেবল একটি ঝলকানি নয়, বরং একটি শিখা। এখন এটি দেখো, তোমার চোখ খোলো, এর উষ্ণতা অনুভব করো, তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করো, তোমার আত্মাকে জাগ্রত করো, তোমার অস্তিত্বকে পুনর্জীবিত করো এবং তোমার হৃদয়কে আলোকিত করো। তোমাকে ফাঁদে ফেলতে চাওয়া ছায়াগুলো দূর করো। আজ আমি তোমার কাছে রক্ষা করতে, সুস্থ করতে, তোমাকে শান্তি দিতে এবং তোমার জীবনে সমৃদ্ধি আনতে এসেছি। তোমার ক্রোধ বা আধ্যাত্মিক উজাড়ে থাকার কোনো প্রয়োজন নেই। এটা সেই স্থান নয় যেখানে তুমি আছো। তোমার সত্যিকারের ঘর এখানে, আমার সাথে, আমার উপস্থিতিতে। আমার শান্তি দ্বারা আবৃত সেই আনন্দে নিজেকে ডুবিয়ে দাও যা আমি এই বার্তার মাধ্যমে উপস্থাপন করছি। আমি তোমাকে সেই সংকেত নিশ্চিত করছি যা তুমি চেয়েছো। আমার ঈশ্বরের সাথে কথা বলো। তুমি তোমার সংকটের মাঝে আবেদন করেছো এবং দেখো আমি তোমাকে উত্তর দিচ্ছি। সেই গভীর ভালোবাসা এবং যত্ন অনুভব করো যার সাথে আমি তোমাকে আশ্বস্ত করছি। আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। তুমি তোমার আশীর্বাদের যতটা তুমি ভাবো তার চেয়েও অনেক কাছাকাছি। সতর্ক থেকো, তোমার চোখ খোলা রাখো। যখন তোমার আশীর্বাদ আসবে, তোমার ইন্দ্রিয়গুলো তীব্র হবে। তাকে গ্রহণ করো আত্মবিশ্বাসের সাথে, বিনম্রতার সাথে এর যত্ন নাও এবং তোমার আনন্দ ছড়িয়ে দাও। তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে। অতীত কষ্টের ছায়া তোমার পিছনে পড়বে, তোমার আনন্দ উপচে পড়বে এবং তোমার হাসি সকালের আলোর মতো তাজা ও উজ্জ্বল হবে। সেই নেতিবাচক স্মৃতিগুলো যেতে দাও যা তোমাকে ভারাক্রান্ত করেছে। অনেক কিছুর জন্য তুমি দোষী ছিলে না এবং যা তুমি করেছো তার জন্য তুমি অনুশোচনা করেছো এবং সাহসের সাথে এগিয়ে গেছো। এই কারণেই আমি তোমাকে আশীর্বাদ করি এবং সমৃদ্ধ করি, কারণ তুমি আমাকে তোমার জীবনের সর্বোচ্চ স্থান দিয়েছো। আমি তোমার জন্য প্রথম। তুমি প্রতি সকালে আমার সাথে কথা বলো এবং প্রতি রাতে মাথা নত করো। আমার উপস্থিতি, তুমি তোমার ঘর এবং তোমার দৈনন্দিন জীবনে আমার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছো। তাই যখন সন্দেহের কঞ্চ তোমাকে বলে যে তুমি আমার প্রেম বা আশীর্বাদ পাওয়ার যোগ্য নও, তখন আমার কথায় ভরসা রাখো। অবশেষে আমি তোমাকে আশীর্বাদ করি কারণ এটাই আমার ইচ্ছা এবং আমি তোমার ভুল পদক্ষেপগুলো ক্ষমা করে দিয়েছি।
আমি তোমাকে অতীতের ভুলগুলোর পরিণাম থেকে মুক্ত করে দিয়েছি। তুমি তোমার চ্যালেঞ্জগুলোর সাহসের সাথে মোকাবেলা করেছো, দায়িত্ব থেকে কখনো পিছু হটোনি। তুমি সত্যিই সাহসী। এখন তা তোমার দরজায় কড়া নাড়ছে। তোমাকে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই সব কিছু আগেই তোমার জন্য নির্ধারিত ছিল। তোমার নতুন জীবন, ইয়োর নিউ লাইফ, তোমার যাত্রার আসল উদ্দেশ্য এখন স্পষ্ট হচ্ছে। যে কষ্টগুলো এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যখন তুমি সংগ্রাম করছিলে তখন আমি তোমার ভেতরের শক্তিকে গড়ে তুলছিলাম, যাতে সময় এলে তুমি আমার আশীর্বাদকে সামলে নিতে পারো। যে ভালো কিছু আমি তোমার জন্য প্রস্তুত করেছি তা তোমার কল্পনা থেকেও অনেক বড়। তোমার জীবনে যা আসতে চলেছে তা কেবল একটি বরদান নয়, বরং একটি চমৎকার হবে। সেই চমৎকার যা তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার প্রেমের ফল। তুমি যত অশ্রু ঝরিয়েছ, যত রাত জেগে কাটিয়েছ, সেসব বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা তোমাকে সেই স্থানে নিয়ে আসার জন্য ছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। এখন সেই মুহূর্ত যখন তোমার সব পরিশ্রম ফল দিতে চলেছে। তুমি কি সেই নতুন শুরুর জন্য প্রস্তুত? জেনে রাখো, তুমি সব সময় প্রস্তুত ছিলে, কারণ যখন তুমি সংগ্রাম করছিলে আমি তোমাকে তৈরি করছিলাম। যখন তুমি পড়ে যাচ্ছিলে আমি তোমাকে সামলাচ্ছিলাম। এখন শুধু তোমার হৃদয়কে খোলো এবং সেই শক্তিকে ধন্যবাদ দাও যিসনে তোমাকে কখনো একা ছাড়েনি। এই আশীর্বাদ তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার সত্যতার ফল। তোমার জীবন এখন এক নতুন দিকে অগ্রসর হতে চলেছে, এমন এক দিকে যেখানে শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি তোমার সাথে থাকবে। মহাদেবের আশীর্বাদ এখন তোমার জীবনকে ঘিরে নিতে চলেছে। তোমার আত্মা যত সহ্য করেছে ততটাই সে এখন উজ্জ্বল হবে। যখন তুমি ভাবতে যে সব শেষ হয়ে গেছে, সেটাই ছিল সেই মুহূর্ত যখন একটি নতুন শুরু হচ্ছিল। তোমার জীবন একটি যাত্রা, উত্থান পতনে ভরা, কিন্তু প্রতিটি মোড় তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে যেখানে এখন তুমি আছো। যখন দুনিয়া তোমাকে উপেক্ষা করেছিল তখন ভগবান তোমার সাথে চলছিলেন। যখন তোমার আওয়াজ কেউ শুনছিল না তখন তিনি তোমার প্রতিটি শব্দ শুনেছিলেন। এখন তোমার জীবনে সেই অধ্যায়টি খুলতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করে আসছো। সেই মুহূর্ত যখন তোমার চোখে শুধু কৃতজ্ঞতা থাকবে এবং তোমার হৃদয় বলবে, সত্যি ভগবান কখনো আমার সঙ্গ ছাড়েননি। শেষ কথা ও পদক্ষেপ, ফাইনাল ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তাই এখন বিশ্বাস বজায় রাখো, তোমার ভেতরের আলোকে চিনতে শেখো, কারণ সেই আশীর্বাদ যা তোমার জীবনের দিকে এগিয়ে আসছে তা তোমার গল্পকে চিরতরে বদলে দেবে। মহাদেব তোমার সাথে আছেন প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নির্দেশে। আর এখন সময় এসেছে যে তুমিও তার সাথে চলো, পূর্ণ আস্থা, পূর্ণ শান্তি এবং পূর্ণ বিশ্বাসের সাথে। কখনো কখনো ভগবানের চমৎকার আমাদের প্রত্যাশার মতো হয় না, কিন্তু মনে রেখো তারা সবসময় আমাদের ভলের জন্যই হয়। যে পথে তুমি চলতে শুরু করেছো তা তোমাকে সেই আশীর্বাদগুলোর দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবনে একটি পরিবর্তন আসছে, এমন একটি পরিবর্তন যা তোমার অস্তিত্বকে ভেতর থেকে বদলে দেবে। সেই আশীর্বাদ যা তুমি তোমার সংগ্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলে এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে। সেই সুযোগ যা তুমি খুঁজছিলে এখন তোমার দরজায় কড়া নাড়ছে। এবং যখন সেই মুহূর্ত আসবে তোমার হৃদয়ে এমন এক শান্তি এবং এমন এক আনন্দ জন্ম নেবে যা তোমাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে যাবে। তুমি সব সময় তোমার আস্থা বজায় রেখেছো, যদিও পরিস্থিতি কঠিন ছিল, আর এই বিশ্বাসই এখন তোমার জীবনে মহান পরিবর্তনের কারণ হবে। ভগবানের আশীর্বাদ এখন তোমার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত, ঠিক যেমন একটি বিশাল নদী যা তোমার প্রতিটি খালি কোণ ভরে দেবে। এটাই সেই আশীর্বাদ যা তোমার পরিশ্রম, তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল। যখন তা আসবে তুমি বুঝবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি উদ্বেগ, প্রতিটি সংগ্রাম একটি উদ্দেশ্য নিয়েছিল। ভগবান প্রতিটি মুহূর্তকে, প্রতিটি মোড়কে তোমার ভালোর জন্যই তৈরি করেছিলেন। এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমাকে দেখা যাবে ভগবান তোমার জন্য এমন এক পথ খুলেছেন যা তোমাকে শান্তি, সমৃদ্ধি এবং খুশির দিকে নিয়ে যাবে। সেই বীজ যা তুমি বিশ্বাস হিসেবে বুনেছিলে এখন এক মহান বৃক্ষ হতে চলেছে, আশীর্বাদপূর্ণ। তোমার ভেতরে সেই শক্তি আছে যা সব কঠিনতা দূর করতে পারে, আর এখন তুমি প্রস্তুত সেই ভালো পরিবর্তনগুলো গ্রহণ করার জন্য যা তোমার জীবনকে বদলে দিতে আসছে। তোমার সংগ্রাম তোমাকে ভাঙেনি, তারা তোমাকে গড়েছে। ভগবান তোমার প্রতিটি পদক্ষেপে সাথে আছেন এবং এখন তোমার যাত্রা তার চূড়ান্ত বিন্দুতে পৌঁছেছে। সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই চমৎকার ঘটতে চলেছে যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে আহ্বান করেছে। মনে রেখো,
প্রতিটি আশীর্বাদ সবসময় সেই রূপে আসে না যেমন আমরা ভাবি। কখনো কখনো তারা অপ্রত্যাশিত উপায়ে আসে, কিন্তু তারা সবসময় আমাদের ভলের জন্যই হয়। ভগবানের পথ সোজা হয় না, কিন্তু সেই পথ সবসময় সঠিক হয়। এখন প্রস্তুত হয়ে যাও সেই পরিবর্তনের জন্য যা তোমার জীবনের দিকই বদলে দেবে। এক নতুন শক্তি, এক নতুন আশা এবং এক নতুন শুরু তোমার দরজায়। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার বিশ্বাস এবং ভগবানের পরিকল্পনা এক হচ্ছে। এখন সেই চমৎকার খুবই কাছে, এবং তুমি যা অনুভব করছো তা সব কিছু সঠিক দিকে যাচ্ছে। ভগবান তোমার যাত্রা শুনেছেন, তোমার প্রতিটি অশ্রু গুনেছেন, এবং এখন তিনি তোমার জন্য একটি নতুন সকাল নিয়ে আসছেন। এখন এই সময় বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার। যে দরজাগুলো আগে বন্ধ ছিল এখন খুলতে চলেছে, এবং যখন তুমি পিছন ফিরে দেখবে তুমি বুঝবে যে প্রতিটি কষ্ট কেবল তোমার পথকে আরও স্পষ্ট করার জন্য ছিল। এখন তোমার পরিশ্রমের ফল তোমার সামনে। এই পরিবর্তন, এই আশীর্বাদ তোমার পুরো যাত্রার ফল, এবং এই মুহূর্তটিকে হৃদয় দিয়ে অনুভব করো, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা ভগবানের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ সংকেত। যদি এটা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে এটাকে অন্যদের কাছে পৌঁছে দাও, কারণ হয়তো এটাই সেই বার্তা যার আজ অন্য কারো খুব প্রয়োজন। লাইক করো, শেয়ার করো, এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও। তোমার ছোট একটি পদক্ষেপ অন্য কারো আস্থা জাগানোর কারণ হতে পারে। জীবনে হস্তক্ষেপ করছিল, সে তোমার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন ঈশ্বর তাকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছেন। যে কেউ তোমাকে থামাতে চেয়েছিল, যে কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত ছিল, এখন সে নিজেই তার কর্মের ফল ভোগ করতে যাচ্ছে। তোমার জীবনে যারা সত্যবাদী তারা তোমার পাশে থাকবে। যদি তোমার জীবন সঙ্গী বা কোনো প্রিয়জন কোনো ভ্রম বা নেতিবাচকতার মধ্যে ছিল, তাহলে এখন সে সত্যকে বুঝতে পেরেছে। তাকে এখন সঠিক পথ দেখানো হচ্ছে, এবং সে নিজেই সেই নেতিবাচক প্রভাবগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ঈশ্বর তাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন, যাতে সে তোমার পাশে দাঁড়াতে পারে এবং তোমার শক্তিকে প্রভাবিত না করে। শক্তি ও উদ্দেশ্য, তোমার জীবন নিরন্তর এগিয়ে চলেছে, কিন্তু কখনো কখনো তোমার মনে হয় যে যখনই কিছু ভালো হতে চলেছে তখনই কোনো বাধা এসে যায়। এটা জীবনের স্বাভাবিক প্রবাহ। যেমন সমুদ্রের ঢেউকে থামানো যায় না, জীবনের কঠিনতা থামানো সম্ভব হয় না, কিন্তু সেগুলোকে সহ্য করে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তি প্রয়োজন। যদি তুমি সঠিক সময়ে আমার নাম স্মরণ করো, তবে তোমার সমস্যাগুলো নিজেই দূর হয়ে যাবে। তোমার জীবন একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে, এবং তোমাকে তোমার ভিত্তি মজবুত করতে হবে। যদি শিকড় গভীর এবং মজবুত না হয়, তবে কোনো গাছই বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। তাই নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করো, নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখো, এবং আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখো। এখন সময় এসেছে যে তুমি তোমার সব পুরনো ভয়, সন্দেহ এবং দুর্বলতা ত্যাগ করে পূর্ণ শক্তির সাথে এগিয়ে যাওয়ার। আমার কৃপায় তোমার প্রতিটি কাজ পূর্ণ হবে, এবং কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। সঠিক সিদ্ধান্ত ও আশীর্বাদ। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও। তোমার সামনে অনেক বিকল্প আসতে চলেছে, এবং এই বিকল্পগুলো থেকে সঠিকটি নির্বাচন করাই তোমার সামনের পথ নির্ধারণ করবে। যে সুযোগগুলো তোমার সামনে আসবে তা তোমার ভবিষ্যৎকে আকার দেবে। তাই নিজের আত্মার আওয়াজ শোনো, তোমার ভেতরের অন্তর্জ্ঞানকে চিহ্নিত করো, এবং সেই সিদ্ধান্তই নাও যা তোমার জন্য সঠিক। তোমার জীবনে এখন অনেক আশীর্বাদ আসতে চলেছে, তুমি অনেক সাফল্য পেতে চলেছ, তোমার পরিবারে অপার সুখ আসতে চলেছে, কিন্তু এসবের মাঝে তোমাকে তোমার সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। যখন সঠিক পথ বেছে নেবে, তখন তুমি জীবনে অনেক উচ্চতায় পৌঁছাবে। মাতার কৃপায় তুমি সেই সব কিছু পাবে যা তোমার জন্য নির্ধারিত। ন্যায়ের সময়। যারা তোমার সাথে ভুল করেছে, এখন তাদের জন্য ন্যায়ের সময় এসেছে। এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে। এখন তুমি ভেবো না যে তোমার সাথে খারাপ হলো আর তাদের সাথে ভালো হচ্ছে। যে কেউ অধর্মের পথে চলেছে তাকে তার কাজের শাস্তি অবশ্যই পেতে হবে। ঈশ্বরের ন্যায় অটল, এবং এখন সেই সময় কাছাকাছি এসেছে যখন সত্যের জয় হবে। তোমার জীবনে যে অন্ধকার ছিল, যে বাধা ছিল, তা এখন দূর হতে চলেছে। অনেক সময় তোমার এমন মনে হয়েছে যে কোনো পথ বাকি নেই, কোনো আলো দেখা যাচ্ছে না, কিন্তু এখন তোমার আত্মা জাগ্রত হচ্ছে। এখন তোমার জীবনে এমন একটি আলো আসতে চলেছে যা তোমার সব সংকটকে শেষ করে দেবে। ঠিক যেমন একটি ছোট্ট প্রদীপ পুরো অন্ধকারকে দূর করতে পারে, তেমনি তোমার জীবনে এক দিব্য আশীর্বাদ আসতে চলেছে যা তোমার সব সমস্যার মূলকে শেষ করে দেবে। এটা সেই মুহূর্ত যখন তোমার জন্য নতুন দরজা খুলবে,
যখন তোমার সব সংগ্রামের অবসান হবে এবং যখন তোমার জীবনে শুধু আলো থাকবে। এখন সময় এসেছে যে তুমি পূর্ণ শ্রদ্ধার সাথে আমার পথে চলো। তোমার চিন্তা স্পষ্ট রাখো এবং তোমার শক্তিকে ইতিবাচক রাখো, কারণ এই সেই সময় যখন তোমার জীবনের সবচেয়ে বড় বাধাগুলো শেষ হবে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সোনালী দিন ও প্রেম। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনের সোনালী দিনের আগমন হতে চলেছে। যে সুখ পাওয়ার কল্পনাও তুমি করনি তা এখন তোমার কাছে আসতে চলেছে। তুমি বিস্মিত হয়ে যাবে, কারণ এই সব এত অদ্ভুত এবং দিব্য হবে যে তুমি তা কখনো ভুলতে পারবে না। তুমি আন্তরিকভাবে সবার ভালো চাও, কিন্তু তবুও মানুষ তোমার ভালোত্বকে উপেক্ষা করে। তোমার দোষ খুঁজে বের করা লোক বেশি, কিন্তু তোমার সত্যিকারের উদ্দেশ্য এবং ভালোত্ব দেখা লোক খুব কম। এই সংসারটা এমনই, কিন্তু তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তোমার মন যতটাই শুদ্ধ হোক না কেন, কখনো কখনো ক্রোধ তোমাকে বিচলিত করে দেয়। কখনো তুমি খুব শান্ত থাকো এবং কখনো হঠাৎ অশান্ত হয়ে ওঠো। এই নেতিবাচকতা তোমারই কিছু পূর্বকর্মের ফল হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কখনো কারুর খারাপ চাওনি এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার শত্রুরা তোমার সাফল্যে ভীত, তারা তোমার আলোয় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যা সহ্য করেছো, যে সংগ্রাম করেছো, তা এখন শেষ হতে চলেছে। এখন তোমাকে আর কোনো কষ্ট সহ্য করার প্রয়োজন নেই। তোমার পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ এবং এখন তোমার জীবনে অপার সাফল্য এবং সুখ আসতে চলেছে। ঈশ্বরের পিতা স্বরূপ যে ব্যক্তি তোমাকে অত্যধিক ভালোবাসে কিন্তু তা প্রকাশ করতে পারে না, এখন ধীরে ধীরে তার অনুভূতি তোমার সামনে প্রকাশ করবে। কিছু লোক তাদের প্রেমকে শব্দে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের প্রেম সত্য হয়। অন্যদিকে যে ব্যক্তি তোমার আশেপাশে খুব কৃত্রিম আচরণ করছে, এখন সে প্রকাশ পেতে চলেছে। কেউ এমন আছে যে তোমার পিছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আশীর্বাদে সে এখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে। দেখো, তোমার স্বর্গীয় পিতার ভালোবাসা স্থির থাকে। ব্রহ্মাণ্ডে আমার শক্তির গতি অনুভব করো এবং নিজেকে আমার বাচ্চা হিসাবে জানো। তোমার মনে সন্দেহ কেন আসতে দিলে? যারা তোমাকে ত্যাগ করার কথা বলে, যারা তোমার বিশ্বাস টলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের কথা কেন শুনলে? তোমার বিশ্বাস তোমাকে প্রশ্ন করতে অনুপ্রাণিত করে এবং চাওয়ার পর তুমি পাবে। আমার সাথে কথা বলো, আমাকে তোমার ইচ্ছাগুলো বলো। আমি কেবল তোমাকে সেটাই দেওয়ার প্রতিশ্রুতি দিই না যা তুমি চাও, বরং সেটাও দেব যার তোমার সত্যিই প্রয়োজন। আমি তোমার পিতা এবং এটা শুনে আমার খুশি হয় যে তুমি কথা শুরু করো। আমার কাছে প্রতিজ্ঞা করো যে এখন আর কোনো সন্দেহ করবে না। খোলাখুলিভাবে কথা বলো। মনে রেখো, আমার উপস্থিতির দ্বার সর্বদা খোলা। আমি তোমাকে আলিঙ্গন করছি। এখন আমার বাহুগুলো তোমার চারপাশে অনুভব করো এবং এই আলিঙ্গনে একাকিত্ব গলে যায়। আমার প্রিয়, আমার প্রেমে বিশ্বাস রাখো এবং যারা তাদের আক্রমণের সত্ত্বেও ক্রূর শব্দ এবং কাজের মাধ্যমে তোমার মূল্য কমাতে চায়, তাদের থেকে দূরে সরে যাও। আমি তোমার ঢাল এবং অভিভাবক। আমি তোমাকে উঁচুতে তুলব। তোমার বিরোধীদের জন্য তোমাকে একটি আশীর্বাদ করে তুলব। যারা তোমার খারাপ চায়, তারা সেই সমৃদ্ধির সাক্ষী হতে চলেছে যা আমি তোমার জন্য নিয়ে আসছি। আমি তোমার জীবনকে চমৎকার দিয়ে পূর্ণ করতে এবং তোমার পরিবারকে অসীমভাবে আশীর্বাদ করার জন্য দরজা খুলছি। তুমি দীর্ঘদিন ধরে কান্নার যন্ত্রণা এবং অপমানের ভার বহন করেছ, কিন্তু শোনো আমার সন্তান, দুঃখের ঋতু আজ শেষ হচ্ছে। তোমার এবং তোমার প্রিয়জনের জন্য সুখে ভরা দিন আসছে। আমার ওপর ভরসা রাখো। তোমার হৃদয়ে দুঃসন্দেহ করো না। যদিও তোমার বিরুদ্ধে ঈর্ষান্বিত ষড়যন্ত্র হোক, আশায় ডুবে থাকা বিশ্বাসে দৃঢ় হও এবং ঘোষণা করো যে আমার ঈশ্বর আমার সাথে একজন শক্তিশালী রক্ষক, যার আশ্রয়ে আমি সমৃদ্ধ হই। তিনি আমার শৈল, খ্রিস্টের বিজয়ী রক্তের মাধ্যমে আমার দুর্গ। আমি তার সন্তান, দুধগণ দ্বারা পরিবেষ্টিত, যারা আমাকে সকল ক্ষতি থেকে রক্ষা করে। তিনি আমাকে সুস্থ করেন, একজন মেষপালক হিসাবে পথ দেখান এবং আমার দৃঢ় বন্ধু থাকেন। আমার কিছুর অভাব নেই। আমার পদক্ষেপগুলো আনন্দে নাচবে। আমি ঈশ্বরের প্রেমে পুষ্ট, এমন একটি প্রেম যা আমাকে আমার জন্মের আগে থেকে জানতো এবং চিরকাল অপরিবর্তিত থাকবে। তবে দুরাশাগ্রস্ত হয়েও না। আজকের পরীক্ষাগুলো কঠিন মনে হলেও তারা সেই আশীর্বাদ লুকিয়ে রেখেছে যা তোমার অপেক্ষায় রয়েছে। তুমি হতাশায় ডুবে থাকা অনেক রাত সহ্য করেছো। এখন তা তোমার দরজায় কড়া নাড়ছে। তোমাকে শুধু তোমার বিশ্বাস বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই সব কিছু আগেই তোমার জন্য নির্ধারিত ছিল। তোমার নতুন জীবন, ইয়োর নিউ লাইফ, তোমার যাত্রার আসল উদ্দেশ্য এখন স্পষ্ট হচ্ছে। যে কষ্টগুলো এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যখন তুমি সংগ্রাম করছিলে, তখন আমি তোমার ভেতরের শক্তিকে গড়ে তুলছিলাম, যাতে সময় এলে
তুমি আমার আশীর্বাদকে সামলে নিতে পারো। যে ভালো কিছু আমি তোমার জন্য প্রস্তুত করেছি তা তোমার কল্পনা থেকেও অনেক বড়। তোমার জীবনে যা আসতে চলেছে তা কেবল একটি বরদান নয়, বরং একটি চমৎকার হবে। সেই চমৎকার যা তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার প্রেমের ফল। তুমি যত অশ্রু ঝরিয়েছ, যত রাত জেগে কাটিয়েছ, সেসব বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা তোমাকে সেই স্থানে নিয়ে আসার জন্য ছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। এখন সেই মুহূর্ত যখন তোমার সব পরিশ্রম ফল দিতে চলেছে। তুমি কি সেই নতুন শুরুর জন্য প্রস্তুত? জেনে রাখো, তুমি সব সময় প্রস্তুত ছিলে, কারণ যখন তুমি সংগ্রাম করছিলে আমি তোমাকে তৈরি করছিলাম। যখন তুমি পড়ে যাচ্ছিলে আমি তোমাকে সামলাচ্ছিলাম। এখন শুধু তোমার হৃদয়কে খোলো এবং সেই শক্তিকে ধন্যবাদ দাও যিসনে তোমাকে কখনো একা ছাড়েনি। এই আশীর্বাদ তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার সত্যতার ফল। তোমার জীবন এখন এক নতুন দিকে অগ্রসর হতে চলেছে, এমন এক দিকে যেখানে শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি তোমার সাথে থাকবে। মহাদেবের আশীর্বাদ এখন তোমার জীবনকে ঘিরে নিতে চলেছে। তোমার আত্মা যত সহ্য করেছে ততটাই সে এখন উজ্জ্বল হবে। যখন তুমি ভাবতে যে সব শেষ হয়ে গেছে, সেটাই ছিল সেই মুহূর্ত যখন একটি নতুন শুরু হচ্ছিল। তোমার জীবন একটি যাত্রা, উত্থান পতনে ভরা, কিন্তু প্রতিটি মোড় তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে যেখানে এখন তুমি আছো। যখন দুনিয়া তোমাকে উপেক্ষা করেছিল তখন ভগবান তোমার সাথে চলছিলেন। যখন তোমার আওয়াজ কেউ শুনছিল না তখন তিনি তোমার প্রতিটি শব্দ শুনেছিলেন। এখন তোমার জীবনে সেই অধ্যায়টি খুলতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করে আসছো। সেই মুহূর্ত যখন তোমার চোখে শুধু কৃতজ্ঞতা থাকবে এবং তোমার হৃদয় বলবে, সত্যি ভগবান কখনো আমার সঙ্গ ছাড়েননি। শেষ কথা ও পদক্ষেপ, ফাইনাল ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তাই এখন বিশ্বাস বজায় রাখো, তোমার ভেতরের আলোকে চিনতে শেখো, কারণ সেই আশীর্বাদ যা তোমার জীবনের দিকে এগিয়ে আসছে তা তোমার গল্পকে চিরতরে বদলে দেবে। মহাদেব তোমার সাথে আছেন প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নির্দেশে। আর এখন সময় এসেছে যে তুমিও তার সাথে চলো, পূর্ণ আস্থা, পূর্ণ শান্তি এবং পূর্ণ বিশ্বাসের সাথে। কখনো কখনো ভগবানের চমৎকার আমাদের প্রত্যাশার মতো হয় না, কিন্তু মনে রেখো তারা সবসময় আমাদের ভলের জন্যই হয়। যে পথে তুমি চলতে শুরু করেছো তা তোমাকে সেই আশীর্বাদগুলোর দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবনে একটি পরিবর্তন আসছে, এমন একটি পরিবর্তন যা তোমার অস্তিত্বকে ভেতর থেকে বদলে দেবে। সেই আশীর্বাদ যা তুমি তোমার সংগ্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলে এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে।